প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা উদ্দীপকে স্ক্রিনে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ। এটি একটি সৃজনশীল প্রশ্ন, পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ইন সি। আজকে আমরা এই সৃজনশীল প্রশ্নটি সলভ করব। উদ্দীপকে যে সম্পর্কটি দেখানো আছে সেটা দুটো তাপমাত্রা পরিমাপের স্কেল, একটা ফারেনহাইট আর একটা হলো সেলসিয়াস। আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে তাপমাত্রা কত হয় তার যে একটা প্রবাহ চিত্র বা সেটা এখানে দেওয়া আছে। আমরা এই সৃজনশীল প্রশ্নের ক নাম্বার আছে ফ্লোট ডেটা টাইপ কি সেটা আমরা জানবো। সি ভাষায় রিটার্ন জিরো কেন ব্যবহার করা হয়, স্টেটমেন্টটি কেন লেখা হয় সেটা আমরা জানবো। আর এই যে প্রবাহ চিত্রটি দেওয়া আছে এর অ্যালগরিদমটা আমরা লিখবো এবং সবশেষে আমরা কোড ব্লকস ব্যবহার করে এর কোডটা লিখে বাস্তবে প্র্যাকটিক্যালি দেখবো আসলে ফারেনহাইটে যদি একটা টেম্পারেচার আমরা ইনপুট করি তাহলে সেলসিয়াস স্কেলে সেই টেম্পারেচারটা কত হবে। কেমন? তাহলে আমরা প্রথমে যে ফ্লোট ডেটা টাইপ কি এটা জানি। ফ্লোট ডেটা টাইপ বলতে আমরা বুঝি, আমরা সাধারণত দশমিক ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি। তো যখন আমরা প্রোগ্রামিং ইন সি এ কোনো ভগ্নাংশ নিয়ে কাজ করি তখন যে ধরনের ডেটা আমরা ব্যবহার করি তখন সেই ডেটা টাইপকে আমরা ফ্লোট টাইপ ডেটা বলি। এটা দেখো এখানে অনেক বড় আকারে লেখা আছে, কিন্তু যেহেতু এটা 1 মার্কের সেজন্য আমরা 1 মার্কের মতোই অ্যান্সার করব। দেখো খত আছে সি ভাষায় রিটার্ন জিরো কেন ব্যবহার করি, স্টেটমেন্টটি কেন লেখা হয়। ব্যাপার হলো আমরা এর উত্তরটা এখানে এমন লেখা আছে। আমরা একটু যদি বলি যে মেইন ফাংশনের প্রোগ্রামের শেষে আমরা কি করি, রিটার্ন জিরো ব্যবহার করি। এই লেখার অর্থ হলো এটা যে প্রোগ্রাম ঠিকমতো কাজ করে। আর রিটার্ন জিরো এটা যদি ব্যবহার না করি তাহলে ফাংশন কি করবে, তার নিজের মতো একটু ভ্যালু রিটার্ন করবে। যদি ফাংশন নিজের মতো কোনো ভ্যালু রিটার্ন করে তাহলে বুঝবো প্রোগ্রামের সমস্যা আছে। যার কারণে বাই ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা জিরো ব্যবহার করি এবং প্রোগ্রামের শেষে রিটার্ন জিরো আমরা লিখি। এটা কিন্তু আমরা এরকম করে অ্যান্সারটা দিতে পারি। কেমন? এবার খেয়াল করো, আমরা গ নাম্বারে যে প্রশ্ন আছে উদ্দীপকের যে প্রবাহ চিত্র তার অ্যালগরিদমটা আমরা লিখবো। এই জন্য আমরা ভিউ বোর্ডে চলে যাই। এখানে আমরা একটু ব্যবহার করি, আমরা উদ্দীপকটা দেখে এই কাজটা করব। কেমন? তো শুরুতে আমরা কি করব যে দেখো এই যে উদ্দীপকটা আছে এখানে আমার ডান সাইডে, এই উদ্দীপকটা দেখে কিন্তু আমাদের কাজ করতে হবে। শুরুতে আছে স্টার্ট আছে, তাহলে আমরা কি করব যে স্টেপ 1 আমরা ইংরেজিতে লিখছি, আমি স্টেপ 1। কেমন? স্টেপ 1 হলো স্টার্ট প্রোগ্রাম। আমরা শুধু স্টার্ট লিখতে পারতাম, আমি প্রোগ্রাম লিখলাম, স্টার্ট প্রোগ্রাম। স্টেপ 2 তে দেখো ইনপুট এফ, তাহলে ইনপুট এফ আমি ফারেনহাইটে বড় এফ দিলাম। আচ্ছা, এখানে আমি পিটা দিতে ভুলে গেছি। স্টেপ 3 তে এই যে সমীকরণটা, কিন্তু এই সমীকরণটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। এখানে আমরা লিখব সি ইকুয়াল টু 5 ইন্টু এফ মাইনাস 32/9। এটা আমি একটু পরে ব্যবহার করছি ডিটেলস। স্টেপ 4 দেখো, স্টেপ 4 এ আমরা প্রিন্ট সি, জাস্ট এটা খুবই সহজ, প্রিন্ট বড় হাতের সি দিলাম। আর স্টেপ 5 আমি সমীকরণটা একটু পরেই ব্যাখ্যা করে দেখাচ্ছি। এটা আমি এন্ড প্রোগ্রাম বা শুধু এন্ড আমি লিখে দিলাম। আমি নেক্সট পেজে যাই। আসলে তাপমাত্রা পরিমাপের 5টা স্কেল আছে, আমরা জানি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, র্যাঙ্কিন, রোমার। আমরা এখানে দুটো নিয়ে কাজ করছি। আমরা একটা নতুন পেজে যাই। এই নতুন পেজে আমরা মূল ফর্মুলাটা লিখি যে আসলে সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9। এটা যদি আমরা কোনাকুনি গুণ করে দেই, একটু দেখি প্লিজ, আর গুণ করে দেই, তাই না? এই যে তাহলে আমরা 9c ইকুয়াল টু এফ মাইনাস 32 ইন্টু 5 আমরা আগে লিখতে পারতাম, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা সি ইকুয়াল টু কি লিখবো, 5টা আমি আগেই লিখি, 5f মাইনাস 32, এই 9টা এখানে এসে ভাগ হয়ে গেল। ব্যাপার হলো এটা হলো ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন, সেটা প্রোগ্রামিং ইন সি এর ভাষায় এই এক্সপ্রেশনটাকে আমরা এমন করে লিখবো। কেমন? এই যে 5 এই ইনটুটা আমরা এরকম চিহ্ন দিব যে f মাইনাস 32/9, যেটা আমরা অ্যালগরিদম করার সময় লিখেছি। এখন কথা হলো যদি আমার এটা তাপমাত্রা দেওয়া থাকবে ফারেনহাইটে,
এখন সেলসিয়াসে কত হবে সেটা আমরা শিখলাম। আমরা কিন্তু উল্টোটা শিখতে পারতাম যে তাপমাত্রা সেলসিয়াসে দেওয়া আছে, ফারেনহাইটে কত হবে, তাই না? তো আমি যদি এখানে ওটা করবো না, আজকে আমাদের শেখার বিষয় এটা। আমি যদি এখানে ধরে নিই এমসিকিউ তো যদি এরকম প্রশ্ন করে তাহলে দ্রুত সলভ করার উপায় কিন্তু এই ফর্মুলা। কেমন? তো আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? এফ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 98.4। এটা হলো আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। তাহলে এখন ব্যাপার হলো যে এই তাপমাত্রাটা আমাদের সেলসিয়াসে কত হবে এটা আমাদের বের করতে হবে। এই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, এখানে যদি বসিয়ে দিই এই ফর্মুলায়, ভালো করে তাকাও, এখানে যদি আমরা বসিয়ে দিই এইটা থেকে, তাহলে দেখো আমি এখানে 5 ইন্টু এফ এর মান 98.4 মাইনাস 32 আর ভাগ কত 9। এই যে এটা আমরা একটু ক্যালকুলেটরে একবারে চাপ দিয়ে আসি, কেমন কত আসে ক্যালকুলেটরে দেখি। এই যে এটা আমি ক্লিয়ার করে দেই, দিয়ে নতুন করে করছি যে এই যে 98.4 মাইনাস 30, এই যে 2 দিলাম, এটা ইকুয়াল টু এত, তাই না? এর সাথে গুণ ছিল 5, তাহলে গুণ আমরা 5 দিলাম, ইকুয়াল টু ভাগ ছিল 9, তাহলে এই যে 9 দিলাম, ইকুয়াল টু আমাদের আসলো কত রেজাল্টটা আমরা একটু দেখি। রেজাল্টটা 36.8888 এরকম। তাহলে আমরা এখানে ওটা না লিখে 36.888 না লিখে একবারে 89 লিখে দিলাম। তাহলে এত ডিগ্রি, এইটা হলো সেলসিয়াসে চলে আসলো। কেমন? এই হলো ব্যাপার। এখন এটা আমরা প্রোগ্রামিং ইন সি এর মাধ্যমে করব। আমি এখানে এটা লেখার কারণ হচ্ছে যে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা এটা 98.4 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এখন আমরা কি করব, সরাসরি কোড ব্লকসে চলে যাব এবং এর যে কোডটা আমরা সেখানে লিখে রান করে দেখব আসলে কি ঘটে। আমরা বোর্ডে চলে যাই, ব্লকটা ওপেন করে নিই, কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। দেখুন দ্য কোড ব্লকস দ্য ওপেন সোর্সেস ক্রস প্ল্যাটফর্ম আইডি এর ভার্সনটা 20.03, একটু সময় লাগতে পারে। এই যে অলরেডি চলে এসেছে। আমরা এখানে ফাইল আছে, এডিট আছে, তারপরে ফাইলের মধ্যে দেখো নিউ আছে, ওপেন আছে, রিসেন্ট প্রজেক্ট আছে, রিসেন্ট ফাইল, ইম্পোর্ট প্রজেক্ট ইত্যাদি আছে। আমরা ওভাবে করবো, আমরা শুরু থেকে এখানে করব ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এরপরে ডাবল ক্লিক করলাম, কনসোল অ্যাপ্লিকেশন চলে আসলো। এখানে আমরা সি করব, নট সি প্লাস প্লাস, তাই সি তে ক্লিক করলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম, এখানে একটা নাম দিতে চাইছে, আমরা ফারেনহাইট টু সেলসিয়াস করবো, এফ ই আর ফারেন, এই যে ফারেনহাইট, এইচ ই আই টি, ফারেনহাইট টু সেলসিয়াস, এস ই এল এস আই ইউএস, এই নামটা আমরা দিলাম ফারেনহাইট টু সেলসিয়াস। তো আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করলাম, দেন ফিনিশ দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু এখানে এই যে চলে এসেছে, এখানে দেখো প্লাস আছে, এখানে মেইন ডট সি আছে, এরপরে ক্লিক করলাম। এখন দেখো এটা কিন্তু ফার্স্ট প্রোগ্রাম সবার এরকমই থাকে। এখানে হ্যাশ ইনক্লুড stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এখানে ইন্ট মেইন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা যদি আমরা এখানে দেখাই, দেখো হ্যালো ওয়ার্ল্ড এই যে দেখাচ্ছে, তাই না? হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, কিন্তু এখানে যদি আমি লিখতাম, আমার নামটা লিখে দিতাম যে বিনয়, তাই না? BINOY, দেন কিন্তু এটা রান করলে কি হবে, এই যে দেখো হ্যালো বিনয় দেখাচ্ছে, তাই না? প্রিন্টএফ অর্থ হলো এটা মনিটরে কিছু দেখাও এবং তাই দেখাবে। তো যেহেতু আমরা এখানে ফারেনহাইট টু সেলসিয়াসে যাব, এই জন্য আমার প্রথমেই কি করতে হবে, ভেরিয়েবল গুলো এখানে সামনে ডিক্লেয়ার করে নিতে হবে। তো ডিক্লেয়ার করার জন্য আমরা কি করব, এই যে আমি প্রথমে ইন্ট লিখে, এটা ইন্ট লিখে শুরু করি, যেহেতু ফারেনহাইট তো ফারেন এফ লিখলাম, একাধিক চলক লিখতে গেলে কমা ব্যবহার করতে হয়, সি লিখলাম। এটা টার্মিনেশন দেব, টার্মিনেশন অর্থাৎ সেমিকোলন, কেমন? এই যে এটা টার্মিনেশন দিয়ে দিলাম। এখন এই প্রিন্ট এফের জায়গায় এখানে দেখো আমি কি করব, এন্টার দা ফারেনহাইট, এন্টার ফারেনহাইট টেম্পারেচার, এন্টার ফারেনহাইট, ফারেনহাইট টেম্পারেচার, TEMPERATURE,
ফারেনহাইট টেম্পারেচার ইকুয়াল টু, আমরা এই যে নিউ লাইনটা সাধারণত এখানে দিলে হবে কি নিচের লাইনে চলে যাবে, এই জন্য আমরা এক কাজ করি এটাকে একবারে সামনে দিয়ে দিই, নতুন লাইনটা এই যে এখানে দিয়ে দিলাম। এখন এটা আমরা কি করলাম, টার্মিনেশন দিলাম, দেওয়ার পরে আমরা এখন কি করব, ফারেনহাইট টেম্পারেচারটা দিলাম, স্ক্যানএফ নিব, স্ক্যানএফ হচ্ছে এই যে ইনপুট প্রিন্টএফে যখন ইনপুট নেব, প্রিন্ট এফ PRINT ছোট হাতের এফ, প্রিন্ট, ঠিক আছে, ইন্ট এখানে এফ লিখেছি, দেখছিলাম ওটা কালার হলো না কেন, এই জন্য। আচ্ছা, তারপরে স্ক্যানএফ SCAN স্ক্যান এফ দিলাম, দেওয়ার পরে আবার কি করব, এখানে কোটেশন দিব, কোটেশন দিলাম। এই যে ফারেনহাইট যেহেতু ইন্টিজার আমি শুরুতে লিখেছি, তাই এর জন্য আমরা পার্সেন্টেজ ডি ব্যবহার করব, কেমন, এই যে পার্সেন্টেজ ডি, এবং এর জন্য একটা মেমোরিতে একটা লোকেশন বা অ্যাড্রেস আমাদের ঠিক করতে হবে, যে কারণে আমরা কি করব, কমা দিয়ে, কমাটা কোটেশনের বাইরে হবে, আমরা এম্পারসেন্ট এই যে এফ লিখে দিলাম, এটা একটা স্টেটমেন্ট, যে কারণে এখানে আমরা সেমিকোলন দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা আমরা এখানে লিখে দেব, এই যে সি এক্সপ্রেশন যেটা এফ ইনটু, তাই না, ব্র্যাকেট শুরু এফ -32, এখানে 5 ইনটু, এখানে 5 হবে এফ -32/9, কেমন, এই যে বাই 9, এই ফর্মুলাটা পাঠিয়ে দিলাম। এটা কিন্তু একটা স্টেটমেন্ট, তাই এর পিছনে আমরা আরো একটা টার্মিনেশন বা সেমিকোলন দিয়ে দিলাম। শেষে কি করব, প্রিন্টএফ ব্যবহার করব, কারণ যেহেতু আমার দেখাতে হবে, তাহলে এখানে আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে আমি জাস্ট আমার জন্য সুবিধা হোক লিখতে হলো না, একটু কম লিখতে হবে আর কি, এখানে আমি বসিয়ে দিলাম। এখানে আমি কি পাবো, যে সেলসিয়াসের যে টেম্পারেচার সেটা পাবো, সেলসিয়াস, এই যে সেলসিয়াস টেম্পারেচার। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই কোটেশনের মধ্যে তুমি যেরকম লিখবা সেরকমই পাবা। তো এখানে আমরা ইকুয়াল টু লিখেছি, তবে এখানে একটা কথা আছে, এই যে যেহেতু টেম্পারেচার যে রেজাল্ট পাবো সেটা কি একটা ইন্টিজার পাবো, পূর্ণ সংখ্যা পাবো, তাই আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে লিখলাম। এবং এর জন্য আরেকটা কি সেলসিয়াসে পাবো, এর সেই জন্য এখানে কমা দিয়ে আমরা আবার কি করব, এই সিটা লিখে দিলাম, কেমন। এরপরে যেরকম আছে এরকম আমার টার্মিনেশনটা ঠিকই আছে, রিটার্ন 0 ঠিক আছে। এখন যদি এটাকে আমরা রান করি, তাই না, রান করে দেখি কেমন হয়। এই যে আমি আমাদের শরীরের তাপমাত্রা 98.4 লিখেছিলাম, তাই না, এবার এন্টার দিলাম, দেখো এখানে দেখাচ্ছে সেলসিয়াসে এই টেম্পারেচারটা হবে 36, কিন্তু আমরা একটু আগে যখন ম্যাথমেটিক্যাল টাইপ অঙ্কটা করেছি তখন রেজাল্টটা কত ছিল মনে আছে কারণ, দেখো তো 36.89 না, এই ভগ্নাংশ এখানে কিন্তু আসেনি, এই যে দেখো এই যে এটা কিন্তু এখানে আসার কথা, তাই না, কিন্তু এখানে রেজাল্ট এসেছে কোনটা, যদি দেখো যে কোনটা রেজাল্ট এসেছে, কোনটা, এই যে দেখো 36 এসেছে, ভগ্নাংশ কিন্তু আসেনি, আমি ভগ্নাংশ মান দিয়েছি। এর কারণ কি জানো, পরীক্ষার সময় যদি ডাইরেক্ট উল্লেখ করে দেয় যে 98.4 ডিগ্রি ফারেনহাইট, তখন যদি তুমি এরকম করে করো তাহলে কিন্তু অ্যান্সার আসবে না, ভুল হয়ে যাবে, তাই না। তাহলে আমার কি করা উচিত, আসলে আমরা ক নাম্বারে কি শিখেছিলাম প্রশ্নটা, এই যে ক নাম্বারে যে ফ্লোট ডেটা টাইপ কি, আমরা পূর্ণ সংখ্যার যে ডেটা সেটা সেজন্য আমরা ইন্টিজার ব্যবহার করি, ফ্লোট টাইপের ডেটার জন্য আমরা কি ব্যবহার করি, এই ফ্লোট ব্যবহার করি, দশমিকের জন্য যে ফ্লোট ব্যবহার করি। তাহলে এখানে আমার এখন কি করতে হবে, সরি, এখানে আমার এখন কি করতে হবে, এই যেখানে আমি ইন্টিজার লিখেছি এখানে আমরা কি করব, ফ্লোট দিব, কেমন। তো দেখো এখানে এই যে আমি ফ্লোট লিখে দিলাম, FLOAT চলে আসছে, তাই না, নিচে দেখাও। এখন এই ফ্লোট লেখার সাথে সাথে এই পার্সেন্টেজ ডির জায়গায় সব জায়গায় আমি এফ দিব। কখনো কখনো আমরা ডাবল এফ 0.2F লিখি বড় ভগ্নাংশের জন্য, এটা আমি দেখি কি আসে, পয়েন্ট এফ দিলাম, এখানে যে সমস্ত জায়গায় পার্সেন্টেজ ডি ছিল সেই সমস্ত জায়গায় পার্সেন্টেজ এফ দিলাম। এখন দেখো কি আসে, এখন আমি একই রেজাল্টটা পাতাবো 98.4। এবার দেখো তো রেজাল্টটা 36.888 সঠিক রেজাল্টটা এসেছে না, এসেছে। দ্যাটস মিন আমরা যখন পরীক্ষার খাতায় করব, যদি আমাদের এরকম তাপমাত্রা যদি আসলে ইন্টিজারে থাকে, এখানে যদি আমরা ইন্টিজার ব্যবহার করি তাহলে কিন্তু কি করবে, ইন্টিজারে আসবে রেজাল্টটা, ভগ্নাংশ শো করবে না।
কিন্তু যদি আমাদের রেজাল্টটা ভগ্নাংশে সত্যি সত্যি আসে, যেমন এখানে কিন্তু এসেছে, তাই না? আমি আরেকবার দেখাই, এই যে ভগ্নাংশে এসেছে, আর ওখানে কি করছে, আমার ভগ্নাংশটা কিন্তু দেখাচ্ছে না, তাই না? এই রেজাল্টটা ভগ্নাংশে দেখাচ্ছে না। এই জন্য আমরা কেন দেখাচ্ছে না, এখানে আমরা ফ্লোট ব্যবহার করিনি, এখানে আমরা ইন্টিজার ব্যবহার করেছিলাম। এখন যদি আরেকবার রান করে দেখি, দেখো আমি 98.4, এই যে 98 এই যে 4, দেখো এবার কিন্তু ভগ্নাংশ দেখাচ্ছে 36.8888, এই রেজাল্টটা দেখাচ্ছে, তাই না? তো এই হয়েছে আমাদের মোটামুটি আজকের ক্লাসটি। তোমরা আশা করি আসলে এই যে প্রোগ্রামগুলো, এগুলো খাতা কলমে আমি আরো কিছু ব্যাপার দেখাই, যদি আমি ইচ্ছা করে কোনো ভুল করি, দেখো যদি আমি পিটা একটু বড় হাতের দিই, কি হয়, এই যে পিটা একটু বড় হাতের দিলাম, দেওয়ার পরে দেখো এখানে কি হবে, এই যে দেখো এখানে এই যে লাল অংশটা দেখাচ্ছে, তার মানে এটা ভুল। এবং এখানে দেখো নিচে ব্যাকআপ 7 নম্বর লাইনে যে আনডিফাইন্ড রেফারেন্স টু প্রিন্টএফ, মানে আমার এখানে ভুল করেছি আমি, প্রিন্টএফ এই যে পিটা, এখানে কি সি কিন্তু একটা কেস সেন্সিটিভ ভাষা, এই কারণে এখানে আমাদের স্মল লেটার ব্যবহার করতে হবে। আবার এই কোটেশনের মধ্যে আমি ছোট বড় যেমন লিখি, নো প্রবলেম, ঠিক না? তো আবার যদি এখানে যদি আমি আরেকটা কাজ করি, এখানে একটু বড় এফ দিয়ে দেই, তাহলে কি হয় দেখো তো, এই বড় এফ দিলাম, বড় এফ দেওয়ার সাথে সাথে রান করার সাথে সাথে দেখো এবারও কিন্তু বড় এফ দিলাম, নিল, কিন্তু আসলে আমরা ওইটা কি করব, দেব না, কারণ আমার ছোটের বড় এফ যেহেতু কেস সেন্সিটিভ, সেজন্য ওটা আমরা দিব না। এবার 36 দেখো টেম্পারেচারটা কিন্তু দেখালো না, মানে ভুল দেখালো, এই যে সেলসিয়াস টেম্পারেচার এখানে কিন্তু এই যে কিছুই নেই, তাই না? তার মানে কি ওইটা লোকেশন নিতে পারিনি, কারণ আমরা এখানে বড় এফ এর ছোট এফ এর জায়গায় বড় এফ দিয়েছি। হ্যাঁ, এই যে এবার যদি আমি আবার দিয়ে দেই, এই দেখো, তাহলে কি হলো, এই যে ভুলগুলো ছোট মানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, খুব কেস সেন্সিটিভ, সি একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এর জন্য এখানে এই ব্যাপারগুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি আমাকে উৎসাহিত করো, পরবর্তীতে আমি এরকম প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আবার নিয়ে আসবো, যেগুলো হাতে কলমে করা যায়, কেমন? তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এখানেই শেষ করছি।